ফের ভিডিও বার্তা কেওলো প্রধান জীবন সিংহের সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় জীবন দাবি করেন পৃথক কোচবিহার রাজ্য নিয়ে কেন্দ্র সরকার বহুদিন থেকেই কামতাপুরের মানুষকে অবহেলা করছে, তাদের প্রাপ্য দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে। যদিও কেওলো প্রধানের ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। কোচবিহার রাজ্য নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ কেএলও চিফ জীবন সিংহের ভাইরাল ভিডিও বার্তা। শনিবার ফের কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো কেএলও চিফ জীবন সিংহের ভিডিও বার্তা। যে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, পৃথক কোচবিহার রাজ্য নিয়ে কেন্দ্র সরকার বহুদিন থেকেই কামতাপুরের মানুষকে অবহেলা করছে, তাদের প্রাপ্য দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে ফের কেএলও চিফ জীবন সিংহের ভাইরাল ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। আদাব জানা 1949 28 আগস্টত স্বাধীন কোচবিহার রাষ্ট্রের নগদ স্বাধীন ভারত রাষ্ট্রের চুক্তি হয়। এই চুক্তির নাম হলে কোচবিহার মার্জার এগ্রিমেন্ট। এই চুক্তির প্রধান শর্ত আসলে গ্রেটার কোচবিহার বা কামতাপুর খানক ভারতীয় সংবিধানের গো শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা, আরও কোচ কামতাপুরের জনগণক আর্থ সামাজিক দিক দিয়া উন্নতি করা। কিন্তু ভারত স্বাধীন হইয়া 76 ইয়ার্স হইল, আজি পর্যন্ত ভারত সরকার কোচবিহার মার্জার এগ্রিমেন্টক ইমপ্লিমেন্ট করিলে না। ভারত সরকার কোচবিহার বা কামতাপুর বাসীর আর্থ সামাজিক দিক দিয়া উন্নতি করিলে না। ভারত সরকার কোচ কামতাপুরী জনগণের মাতৃভাষার স্বীকৃতি দিলে না, বরং আমরা দেখা পাই আসিলুম 76 ইয়ার্স ধরিয়া ভারতীয় রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে গ্রেটার কোচবিহার বা কামতাপুর খানক ধ্বংস করার গভীর চক্রান্ত লিপ্ত হয়ে আছে। আমরা দেখা পেলাম ভারতীয় রাষ্ট্রযন্ত্র কোচ কামতাপুরের সব কিছু ধ্বংস করে ফেলে দিল। আমরা ভারত সরকার থেকে পাইলাম চরম বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও বঞ্চনা। আমরা আজ কি অন্যায় করিলাম? ভারতীয় রাষ্ট্রযন্ত্র আমার উপর এত বড় অন্যায়, অধর্ম আর অবিচার করিয়াছে। আমরা কি অন্যায় করলুম? ভারতীয় যুক্তরাষ্ট্র পাঞ্জাবি যদি পাঞ্জাব পাওয়া পারে, গুজরাটি যদি গুজরাট পাওয়া পারে, বাঙালি যদি বাংলা পাওয়া পারে, আমার গ্রেটার কোচবিহার বা কামতাপুর খান কুতি গেল। আমরা কি অন্যায় করলুম? ভারতীয় রাষ্ট্রযন্ত্র কোচবিহার তথা কামতাপুরের বুকত ভারতীয় সংবিধান খানক এস্টাবলিশ করিল না। আমরা কি অন্যায় করলুম? আজি পাঞ্জাবি যদি পাঞ্জাবি ভাষার স্বীকৃতি পাওয়া পারে, বাঙালি গেলা যদি বাংলা ভাষার স্বীকৃতি পাওয়া পারে, আমরা কেনে আমার মাতৃভাষার স্বীকৃতি পাইলাম না? এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলার জেলা সভাপতি সুকুমার রায় জানান, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের দাবি তারা করতে পারেন এবং রাজ্য ভাগ এবং রাজ্য আলাদা এই সব কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেভাবেই আমরা চলব। আর আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে পিছিয়ে পড়া জেলা, তাই উত্তরবঙ্গের উন্নয়ন করা হোক এটাই চাই এবং পার্টি যা সিদ্ধান্ত নেবে সেভাবেই চলব। আর রাজ্য আর ভাগ বা রাজ্যর আলাদা সেসব কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেভাবে চলবে। আর আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা বলছি উত্তরবঙ্গে পিছিয়ে পড়া, উত্তরবঙ্গের জন্য উন্নয়ন করা হোক, আর বাকি পার্টি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। বারবার দেখা যাচ্ছে যে কেএলও জীবন সিংহের ভিডিও বার্তার মধ্যে দিয়ে আলাদা রাজ্য বা আলাদা কামতাপুর এই নিয়ে বারংবার দেখা যাচ্ছে। কি বলবেন বিষয়টাকে? সেটা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব ঠিক করবে, সেটা আমাদের বলার কিছু নেই। এই নিয়ে বিরোধীরাও বারংবার তারা সরব হচ্ছে যে বিজেপি তাদেরকে সহযোগিতা করছে।
আমরা তো বলছি, আমরা বিভিন্ন সময় আমাদের যারা প্রতিনিধি আছে, এমএলএ, তারা সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। সাধারণ মানুষ উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নেই, আর আজকে সমস্ত বাইরের দিকে যেতে হয় চিকিৎসার জন্যে। সেই জন্য সর্বোপরি সমস্ত উন্নয়ন অনুন্নয়নের জন্যেই বিভিন্ন সময় আমাদের সাধারণ মানুষ আর সেই কথা বলে, আর সেটাই আমরা তুলে ধরছি। বারবার আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছেন যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য কিছু করা হবে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় জানান, ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয় এবং বিজেপির হারে সাধারণ মানুষ তারা বিশ্বাস করেন উন্নয়নমূলক কাজকে। তারা বিশ্বাস করে মানুষের যে মূল চাহিদাগুলি রয়েছে তা পূরণ করা সরকার বা সংগঠন তৃণমূল কংগ্রেস সেই কাজগুলি করেছে বলে ধূপগুড়ি নির্বাচনের সাধারণ মানুষ তার জবাব দিয়েছে। সেখানে বিজেপি শুধু বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে এবং ভাগাভাগি রাজনীতি করার চেষ্টাও করেছিল, তাই সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে বলেই জানান। হার এবং তৃণমূল কংগ্রেসের জয় অনেক প্রশ্নের উত্তর মানুষ দিয়ে দিয়েছে। মানুষ বিশ্বাস করে ডেভেলপমেন্টে, মানুষ বিশ্বাস করে মানুষের যে মূল চাহিদাগুলো রয়েছে সেগুলোর উপর নজর দিক সরকার বা সংগঠনগুলো। তৃণমূল কংগ্রেস সেই কাজটি করছে বলে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে সমর্থ হয়েছে, যেখানে বিজেপি বিভেদের রাজনীতি করবার চেষ্টা করেছে, সাম্প্রদায়িক রাজনীতি করবার চেষ্টা করছে এবং ভাগাভাগির রাজনীতি করবার চেষ্টা করছে। তারা শুধু মানুষকে মিথ্যা প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি, মানুষকে সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে একটা অন্য ধরনের আবহ তৈরি করার চেষ্টা করে। সেটা কিন্তু ব্যর্থ হয়েছে ধূপগুড়ি উপনির্বাচনে। আগামী দিনে প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি ব্যর্থ হবে। জীবন সিং বরাবর বিজেপির মাউথপিস হয়ে কথা বলবার চেষ্টা করে। আজকেও আবার নতুন করে ধূপগুড়ি নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন তাকে দিয়ে এই যে আবার নতুন করে আলাদা রাজ্য করার দাবি, যে পরিকল্পনা বা চিন্তাভাবনা বলানোর চেষ্টা হচ্ছে, এটা আসলে বিজেপি সুকৌশলে নতুন করে আরও অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই ভাগাভাগির রাজনীতিকে মানুষের প্রত্যাখ্যান করেছে, সেটা বিজেপি এখনও উপলব্ধি করতে পারছে। যত বেশি এ ধরনের কর্মসূচি বকলমে জীবন সিং বা অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে সামনে নিয়ে করবার চেষ্টা করবে, তাদের তত বেশি ভরাডুবি হবে এবং মানুষ ঐক্যবদ্ধভাবে উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। তাই জীবন সিং কী বললো না বলল সেটা খুব বেশি নিয়ে মানুষ ভাবিত নয়, চিন্তিতও নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে রয়েছে তৃণমূল। উত্তরবঙ্গের অনেক বিজেপি বিধায়কই বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক বা কোচবিহার পৃথক রাজ্য হোক বলে দাবি করেন। তাদের অভিযোগ উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত। বিতর্কের মাঝে ফের এদিন কেএলও প্রধান জীবন তার গোপন ডেরা থেকে ভিডিও বার্তা ছড়ালেন। এর আগেও অবশ্য একাধিকবার জীবন একই দাবি করে ভিডিও প্রকাশ করেছেন। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।